কলিজার টুকরা শেরপুরের যুবক, এরা ব্যবসায়ী ভাইরা, এর রাজনীতি ভাইরা, এর চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাইরা, ভাইরে তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা, এমপি হবা, মন্ত্রী হবা, আজকে রাত্রি বেলা বাড়িতে যাবা, মায়ের কাছে যায় বলবা মা আও মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, হুজুর এই কথা বলছে। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে গো, আমার আল্লাহ কোনদিন দোয়া ফেরত দিবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আলোর পথে, জান্নাতের পথে নিয়ে যাবে। ভাইজান, এই জায়গায় অনেক ওলামা হযরত থাকতে পারেন, অনেক বড় বড় আলেম ওলামা থাকতে পারেন, এরা বন্ধু তাফসীরের কিতাব আপনি খুলবেন, আল্লাহর যে কোরআন নাযিল করছে, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি দুনিয়ার জমিনে মেনে নেয়, এই কোরআন ওই বান্দা বান্দিদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথে যদি চলে যায়, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন বলতে পারেন, এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে? বাদান্নে আমার এই জায়গায় অনেক বাদান্নে আমার দাওরা হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস থাকতে পারে, অনেক মুফাসসির থাকতে পারেন রে বন্ধু, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সুপারভাইজার মানে আমার মাথার সারে, আমার মাথার মুকুররা থাকতে পারেন। বাবাজি গো, হাদিসের কিতাব আপনি খুলবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু বন্ধুরে, আবার মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা, এইটাও মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছে। ভাইজান দেখেন দেখেন, এক নাম্বার ফায়দা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, যেই বান্দা বান্দি তেলাওয়াত করলো আর যেই বান্দা বান্দি শুনলো, আল্লাহ উবের আমলনামার ভিতরে আমার আল্লাহ 10টি করে নেকি দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনাদের এইদিকে লোহা ব্যবহার করেন আপনারা? কথা কয় না, লোহা ব্যবহার করেন? দেখবেন এই লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মশা পড়ে? জোরে কোনা চকচক করে না মশা পড়ে? ওলামা হযরত আছেন, জিজ্ঞেস করে দেখবেন, যে বান্দা বান্দি যত বেশি গুনাহ করে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, কোরআন ভুলে যায়, নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, পিতামাতার সঙ্গে নাফরমানি করে সুদ খায়, ঘুষ খায়, তখন ওই বান্দার কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, তখন তাদের কাছে গুনাহ করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা?
আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মুহাদ্দিসিন ইকরাম বলেন, দ্বিতীয় নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় ওই অন্তরের জং মোরসা আল্লাহ তাআলা উঠায় দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই জায়গায় যুবক ভাইরা থাকতে পারেন, রাগ করবেন না। বর্তমান আমার বাংলাদেশে যুবকদের ফোনে যদি একটা মিস কল আসে রাত 12টা 1টার পরে, সকালবেলা ফোন ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী মাইয়া একদিন কথা 2 দিন 5 দিন 10 দিন 15 দিন পরে 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আমার প্রশ্ন হইল, যুবক তুমি প্রেম করবা কি করবা না তোমার ব্যাপার, হালাল কি হারাম এটার ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। আমার প্রশ্ন হইল, এই যুবক যুবতী যে কথা বললো, এই প্রেম ভালোবাসা করলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কথা কয় না? কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে, নারী পুরুষের মধ্যে যদি প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সঙ্গে মহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, আল্লাহু আলাইকুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কেন আপনি নিজে কোরআন মানবেন না? কেন আপনি বাঁকা পথে চলবেন? কেন আপনি গুনাহ করবেন রে বন্ধু? এরা বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে এই কোরআন যারাই মেনেছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগিটা আলোকিত করেছে। ভাইজান, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা রাত্রিতে কয়টা বলি গো? হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? আরেকবার বলেন, সন্দেহ আছে? না বাগান না। যাদের অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ সন্দেহ থাকবে, আপনার ঈমান চলে যাবে। আপনাকে তওবা করে কালেমা পড়ে মুসলমান হইতে হবে। মুসলমান বন্ধুরি, কোরআন মেনে জান্নাতের টিকিট পাইছে হযরত আবু বকর। রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। এই কথা বনিয়া ডুকরে ডুকরে কান্দে। নাম শুনছেন হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। রাত্রি যখন গভীর হইত, আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জাহান্নামের টিকিট খানা চালু হইয়া গেছে। হযরত আলীও রাত্রি যখন গভীর হইত, জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদত। ওমর আর হযরত ওসমানও ডুকরে ডুকরে কাঁদত। এর শেরপুরের বাবা দিনারি, আরে কলিজার টুকরা যুবক, আপনি আমি তো নবী নয়, আপনি আমি তো সাহাবী নয়। বলো বলো, আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আল্লাহর পথ ছেড়ে দিয়া তুমি গুনাহের পথে, বাঁকা পথে চলতেছ? আজকে তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো বলো, তোমার কাছে কি এমন আমল আছে যে আমলটা নিয়ে তুমি আমি জান্নাতে যাবা? তুমি আমি তো চোখ দ্বারা গুনাহ করে, হাত দ্বারা গুনাহ করি। আরে বন্ধু, এই হাত আমার আল্লাহ দিছে, এই হাতটা দিয়া তুমি আমি গুনাহ করতেছি রে বন্ধু। আমার আল্লাহ যদি চাইতো, এই হাতটারে আমার আল্লাহ পঙ্গু বানায় দিতে পারতো। আল্লাহ চোখটা দিছে, এই চোখটা দিয়া গুনাহ করি। আল্লাহ যদি চাইতো, চোখটা তো অন্ধ করিয়া দিত। এই তো জবান দিয়ে গুনাহ করি, এই জবানও তো আল্লাহ বন্ধ করিয়া দিতে পারতো। কিন্তু না না না, আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা শুনে না,
এই হাত চোখ কান নাক মুখ আমি আল্লাহ দিছি আমার বান্দারে নিজ হাতে বানাইয়া। বান্দা এই হাত দিয়া আমি আল্লাহর কাছে চাইবে, বান্দা এই জবান দিয়া আমি আল্লাহর কাছে বলবে, বান্দা এই চোখ দিয়া আমি আল্লাহর নিদর্শন দেখবে, বান্দা পায়ে হেঁটে হেঁটে যাইয়া আমি আল্লাহর ইবাদতে শরীক হইবে। আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহ মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা আমার বাবাজিরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা যেই দিন দুনিয়া থেকে মারা গেছে, বাবাজি কয়েকজন সাহাবী মিলিয়া হযরত ওমরের লাশটা ধুত করার জন্য গেছে। ভাই গো, কয়েকজন সাহাবী হযরত ওমরের লাশটা ধুত করতে দেয়া ওমরের গা থেকে যখন কাপড়খানা খুলছে, আরে কলিজার টুকরা যুবক বন্ধু, আজকে কোন যুবক তুমি কোরআনের মাহফিল থেকে বাড়িতে গেলা, কোন কলিজার টুকরা মুরব্বি আজকে নবীর ঘর মাদ্রাসা থেকে তুমি মুখটা ফিরাইলা, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তো বা একটু ঘুমাইবেন, হয়তো বা একটু টেলিভিশন দেখবেন, হয়তো বা একটু মোবাইল টিপবেন। একটা বার কি লক্ষ্য করেছেন আজকের রাত হইতে পারে তোমার জীবনের শেষ রাত হইতে পারে। হায়াত থাকলে আল্লাহ যদি তৌফিক দান করি সকাল বেলার সূর্য দেখতে পারি, আবার না দিনে নাও দেখতে পারি রে বন্ধু। আমার ভাইরা আমার বাবাজিরা রে, হযরত ওমরের জামা যখন সাহাবীরা খুলছে, পিঠের দিকে নজর কইরা দেখে হযরত ওমরের পিঠের মধ্যে কেমন কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। সাহাবীরা একজন আর একজনের ডাক দিয়ে কই বাইরে, যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, এই ওমর মানুষদেরকে শাসন করে, ওমর রে আবার কি শাসন করলো? এই কথা বলে আর ডুকরে ডুকরে কান্দে। মুরব্বি সাহাবীরা একজন আর একজনকে বলতেছে, বলতে 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 এই কথা যখন ছড়ায় গেছে, বাবাজি গো, কয়েকজন সাহাবী মিলিয়া ভাইজান হযরত ওমরের সন্তান আব্দুল্লাহর কাছে চইলা গেছে। ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে, এইবার তুমি বলো বলো, তোমার মানে তোমার বাবার এমন কোন গোপন আমল কি তোমার জানা আছে? কই ডাক দিয়ে কই, কেন কি হয়েছে জলদি করে বলেন না। ডাক দিয়ে কই, আব্দুল্লাহ রে, আমরা তোমার বাবার লাশ ধুইতে দেয়া নজর কইরা দেখি, তোমার বাবার গায়ে কেমন জানি সাবুকের কালো কালো দাগ দেখা যায়। আরে কলিজার টুকরা মুসলমান, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে মৃত্যু পর্যন্ত ডুকরি ডুকরি কাঁদছে। আরে শেরপুরের যুবক বন্ধু, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়ারে যুবক, আজকে তুমি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে মুখটা ফিরে আনিলা। আরে মুসলমান ভাইরা রে, আজকে কোন দুনিয়ার তামাশা পাইয়া আজকে তুমি কোরআন থেকে মুখটা ফিরে আনিলা? আমি আবারও বলতেছি রে মুসলমান, শুনে নাও, আল্লাহর কোরআন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যেই বান্দা বান্দি আল্লাহর জিকির নামক কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরা নেয়, এদের পরিচালক আমার আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান। বলেন তো দেখি, আপনার আমার পরিচালক তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আমার ভাইরা আমার বাবাজিরা রে, এইবারে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে কই, চাচাজি গো, আমি তো এইটা বলতে পারবো না, কিন্তু চাচা গো, আমার ঘরের মধ্যে একটা ডায়েরি আছে, এই ডায়েরিটা দেখলে বুঝতে পারবো, কারণ আমার বাবা প্রত্যেক দিন যে আমলটা করে ওই আমলটা ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে দেয়। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে,
একজন বক্তা ইচ্ছা করলে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কোন বক্তা নয়, হেদায়েতের মালিক কোন পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কোন ওয়াজিন নয়, হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। এইবার ডায়েরিটা খুইলা নজর কইরা দেখে, ওই ডায়েরির পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে হঠাৎ কইরা নজর কইরা দেখে হযরত ওমর প্রতি রাত্রি বেলা 200 রাকাত তাহাজ্জুদ পড়তো। কথা বলেন কত রাকাত? আর একবার বলেন কত রাকাত? 200 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতো। কোন দিন এই নামাজের মধ্যে যদি 2-1 রাকাত নামাজ অথবা 5-10 রাকাত নামাজ যদি কমতি হইতো, হযরত ওমর নিজের চাবুক দিয়া নিজের পিঠে বাড়ি মারতো আর ডাক দিয়ে কইতো, আল্লাহ আমি তোমার ইবাদতের মধ্যে কমতি করছি গো আল্লাহ। এই কথা বলে আর নিজের পিঠে নিজে বাড়ি মারে। আরে যুবক বন্ধু, তুমি তো ফজর পড়ো নাই, যোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা তুমি পড়ো নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে তুমি গুনাহ করো। কিন্তু রে ভাইয়া, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে তুমিও যাইবারে যুবক, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাঁকা পথগুলো ছেড়ে দাও। আমার নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে কলিজার টুকরা মুরব্বি, আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকবা? আর কতদিন বাঁকা পথে দূরে থাকবা? হাতে ধরে বলে যাও, এখনো সময় আছে। আল্লাহর কোরআন মেনে নাও, নিজে আদর্শবান হও, নিজের স্ত্রী সন্তানকে আদর্শবান বানাও, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজন তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আরেকবার বলেন, কথাটি কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে যে মায়ের সন্তানগুলি আজকে এই জায়গায় জানাজার নামাজ পড়াইলো, আজকে যেই মায়ের সন্তানগুলি এই জায়গায় জুমার খুতবা দিল, আমি জানি না রে এরা কোন মায়ের সন্তান। এদের মা বাবার কপাল কত ধন্য, এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলি আজকে এই জায়গার ভিতরে দাঁড়ায়া জানাজার খান পড়াইলো। ও বাদান, আপনাদেরকে একটা কথা বলে দেয়, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন। আপনি কোরআন মেনে নেন, এতে আমার মানবেন কি মানবেন না, পড়বেন কি পড়বেন না, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু অনুরোধ করে বলে দেয়, আপনি অনেক বড় আশা করছেন সন্তানকে আর্মি বানাইবেন, পুলিশ বানাইবেন, বিডিআর বানাইবেন, র্যাব বানাইবেন, ডক্টর ইঞ্জিনিয়ার বানাইবেন, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু বলবো বাবাজি, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও, যাতে করে ওই সন্তান আপনার জানাজা করতে পারে, ওই সন্তান আপনার কবরের সামনে দাঁড়ায়া সূরা ইখলাস পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে। এর দ্বারা আপনার জন্য দুনিয়াও শান্তি, আপনার জন্য আখিরাতটাও আমার আল্লাহ শান্তি বাড়ায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই কোরআন দ্বারা নিজে না মানতে পারেন, নিজের সন্তানদেরকে যদি না বানাইতে পারেন গো বাবা, একটা কথা শুনিয়া নাও, এই অত্র এলাকার ভিতরে অনেক দেখবেন বৃদ্ধ লোক আছে, নারী এবং পুরুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? দেখবেন বড় বড় নেতা খেতা দেখলে
বড় বড় নেতা যখন থেকে সকল কথা কয় না, আমার মনে ভাত নেই না, চাচা কান্দেন কে? কথা কয় না কে? অনেক আমাদের বুড়ি বুড়ি মা আছে, দেখবেন এলাকার চেয়ারম্যান মেম্বার মাতব্বর দেখবেন কথা কয় না কে? চাচা কান্দেন কে? আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষায় যদি সুশিক্ষিত করতেন, আপনার সন্তান কোনোদিন আপনাকে কষ্ট দিতে পারত? জোরে বলেন পারত? এই এলাকায় স্কুল থাকতে পারেন, তোমরা স্কুলে পড়তে পারো ভাইয়া, এতে আমি তোমাদের বিরোধিতা করতেছি না। এই দেশে আর্মির দরকার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ারের দরকার, কিন্তু একটা সন্তানকে হাফেজ বানায় যদি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানায় যদি, এরপর হাফেজ বানায় যদি ইঞ্জিনিয়ার বানান, হাফেজ বানায় যদি আর্মি বানান, হাফেজ বানায় যদি এমপি, মন্ত্রী, মিনিস্টার বানান, আমার বাংলাদেশে দুর্নীতি হবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সময় থাকতে কোরআন মেনে নেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটা দামি কোরআন, আসমানের জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত বড় বড় কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেল, পুরাণ, বেদ, মন্দা, বিদ্যা, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইনজিল, এরপরে আমার আল্লাহর কোরআন, এই মানে যতগুলো কিতাব বললাম, সবচাইতে দামি কিতাব আল্লাহর কোরআন। এই দুনিয়ার জমিনে কোন ধর্মযাজক, কোন পুরোহিত, কোন কেউ বলতে পারবে না তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা তাদেরকে মাফ করে দিবে, তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমি আবু রায়হান চ্যালেঞ্জ করে বলতে পারি গো, আল্লাহর কোরআন মেনে নিলে, আল্লাহর কোরআনের পথে থাকলে, আল্লাহর মসজিদের পথে থাকলে, আল্লাহর দ্বীনের পথে থাকলে, আল্লাহর কোরআন তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? মুসলমান বাবাজি, কোন দিকে নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আর বন্ধু, গুনাহ 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 বাদান্নে, আমার গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানুষের মলমূত্র, পায়খানা চিনেন না আপনারা? কথা কয় না, চিনেন না আপনারা? এই পায়খানা বা মলমূত্র যেটাই বলেন, এটা যদি একটু গায়ে লাগে গোসল ফরজ হবে কব না? কথা কয় না কে? এই গু, মল, পায়খানা যেটাকে বলা হয়, এটা অল্পটুক লাগলেও গোসল ফরজ, আপনি নাপাক, বেশিটুক লাগলেও কি আপনার গা নাপাক। তেমনি করে গুনাহ ছোট হোক, গুনাহ ছোট হোক চাই বড় হোক, সামান্য একটু গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য বলে যায় ভাই গো, বিগত দিনে যা করছেন আর মসজিদের মানে আর মসজিদ থেকে দূরে যাইও না, আর তোমরা কোরআন থেকে দূরে যাইও না, আর তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, মাগো তোমরা বেপরদায়ী চলাফেরা করো না, ভাইয়া তোমরা পিতামাতার সঙ্গে নাফরমানি করো না, আল্লাহর এই জমিনে আল্লাহর কালেমার পতাকা উড়াও। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি শোনে নাও, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বাবা দিগ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আবার বলতেছি, গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ, এই গুনাহ কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আরে মুসলমান বন্ধুরে, উম্মতের আলেম এই জায়গায় আছে, এই পৃথিবীর জমিনে যত বড় বড় কিতাব আছে, এই কিতাবদের মানে এই কিতাবগুলোর ভিতরে কয়েকটি কিতাবের আমি নাম বলতেছি। ও বাবা, কিতাবের নাম হইল সহিহুল বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। এরা বন্ধু, আরো যত বড় বড় কিতাব আছে, উম্মতের আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখবে, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এক নম্বরে উম্মুল মুমিনিন
জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বাদান। দ্বিতীয় নম্বরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাব বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন এক রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ কইরা আল্লাহর নবী নজর কইরা দেখে নবীদের কানে কোথা থেকে যেন কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী সামনে তাকায়, আল্লাহর নবী পিছনে তাকায়, আল্লাহর নবী ডানে তাকায়, আল্লাহর নবী বামে তাকায়, আল্লাহর নবী আসমানের উপরের দিকে তাকায়। আমার নবী নজর কইরা দেখে নিচের দিকে, বাম দিকে একটু মাটির দিকে নজর কইরা দেখে জমিনের মাটি কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। আর ওই কবরের ভিতর থেকে কেমন জানি জাহান্নামের আযাব বেশি বেশি আসতেছে। কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। আর বন্ধু আল্লাহর নবী এই কবরের চিত্রখানা দেখিয়া আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমি জানি না এই কবরের মধ্যে কোন মায়ের সন্তান শুইয়া আছে। আল্লাহ, এটা তো তোমারই গোলাম, তোমারই বান্দারে আল্লাহ। ও গো মালিক, আল্লাহ গো, তোমার কাছে বলতেছি, আল্লাহ আল্লাহ তোমার কাছে বলতেছি, তুমি এই কবরে আযাবগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল তুমি জলদি করিয়া আমার বন্ধু আমার দোস্তকে জানায়া দাও, বলে দাও আমার নবী যখন যা আমি আল্লাহর কাছে দোয়া করছে আমি আল্লাহ কবুল করছি এবং কবুল করব। কিন্তু রে জিবরাইল, আজকের দোয়া আমি আল্লাহ কবুল করব না। এইবারে জিবরাইল আমিন নবীদের সামনে হাজির হয়েছে, ডাক দিয়ে কই, নবী গো, আপনি দোয়া করছে, আপনি আগেও দোয়া করছেন, পরেও দোয়া করবে, যখনই আপনি যেই দোয়া করবে আমার আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। কই কেন কবুল করবে না? ডাক দিয়ে কই, নবী গো, এই কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহর একজন নাফরমান বান্দা, যেই বান্দা কোরআনুল কারীম থেকে মুখটা ফিরে লইয়া নিজের মা নিজের বাবারে কষ্ট দিছে। আরে মুসলমান বন্ধুরে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন কলিজার টুকরা মুরব্বি, কোন কলিজার টুকরা যুবক, কোন মা, কোন বোন আপনি ওই কবরস্থানের ভিতরে দিয়ে আইছে, ওই বাগানের ভিতরে দিয়ে আইছেন, ওই কবরস্থানের ভিতরে থেকে কারণ মা জানি ডাক দিয়ে কই, বেটা রে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরের সাব্বিত্তুর দংশন আমি সহ্য করতে পারি না। কারণ মা জানি ডাক দিয়ে কই, বেটা রে, আজকে কোন দুনিয়া তুই মা, আজকে কোন দুনিয়ার মায়া তোর অন্তর থেকে আমি মায়ের মহাব্বতটাকে মুছে দিছে, আজকে কোন দুনিয়ার মায়াই আমি বাবার মহাব্বতটা তোর অন্তরের অন্তর থেকে মুছে দিছে। বেটা তুই তো জানো আমি মা, আমি বাবা তোকে মানুষের মতন মানুষ বানাইতে লাইগা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র‍্যাব বানাইতে লাইগা, তোরে দোকান মানে তোরে দোকানদার, ব্যবসায়ী বানাইতে লাইগা আমি মা, আমি বাবা হারামকে হারাম বলিয়া লক্ষ্য করি নাই, ঘুষকে ঘুষ বলিয়া লক্ষ্য করি নাই। আজকে আমরা মা বাবার কবরে আযাব হয়। আরে বান্দা শোন শোন বেটা শোন, কবরে আইসা খবর পাইছি মুসাফির আলেমদের লগে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ নাকি দোয়া কবুল করি নাই। শোন বেটা শোন, আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না রে বন্ধু। এর এক কলিজার টুকরা শেরপুরবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। আমার কাছে একটা ফোন দেখা যায়, এই ফোনের মাধ্যমে পুরো বিশ্বের খবর নিমিষের মধ্যে এই ফোনের মাধ্যমে পাওয়া যায়। ভাই রে,
আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, থাইল্যান্ড বলেন, ভাইজান ইউরোপ কান্ট্রি বলেন, লাতিন আমেরিকা বলেন, এশিয়া মহাদেশ বলেন, সমস্ত দেশের খবর কিন্তু এই মোবাইলের মাধ্যমে নিমিষে পাওয়া যায়। কিন্তু বন্ধু তুমি কি নজর করছ ওই বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর কিন্তু তোমার আমার কাছে নাই রে বন্ধু। ওই মা কান্দে, বাবা কান্দে, ওই মায়ের কবরে, বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবে? তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানরা হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই না গো মালিক। আল্লাহ পিতা মাতার নেককার সন্তানদের জন্য, তোমার নেককার বান্দা বান্দীদের জন্য আল্লাহ তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, এই কবরের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে, যেই বান্দা পিতা মাতার সঙ্গে নাফরমানি করছে। আমার নবী ডুকরে ডুকরে কান্দি আর ডাক দিয়ে কই জিবরাইল, তাইলে কি আমার আল্লাহ এর কবরে আযাব রাখতেই থাকবে? বলতেছে জি নবী গো, যতক্ষণ না পর্যন্ত তার মা তারে মাফ না করবে আমার আল্লাহ জীবনে কোনোদিন তারে আমার আল্লাহ মাফ করবে না। এরা মুসলমান ভাইরা রে, এই জায়গার ভিতরে অনেক ব্যবসায়িক থাকতে পারেন রে বন্ধু, অনেক যুবক ভাইরা থাকতে পারে, অনেক বাদান্নে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে বাদান্নে আমার রাজনীতিবিদ থাকতে পারে। ভাইরে আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আর্মি বানায় দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমাদেরকে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বানায় দেয়, আল্লাহ যাতে আমাদেরকে ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমাদেরকে ডাক্তার বানায়। এরা বন্ধু আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝাইলে বুঝবেন, কি দিয়া বুঝাইলে বুঝবেন? আমি তো মূর্খ, আমার তো কোনো ইলমও নাই, আমলও নাই রে বন্ধু। এই কোরআন আমার হাতে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি যুবক রে, এই দুনিয়ার জমিনে ওই মার বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ কোনদিন দোয়া খালি হাতে ফেরত দেয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা কলিজার টুকরা শেরপুরের যুবক, এরা ব্যবসায়ী ভাইরা, এর রাজনীতি ভাইরা, এর চেয়ারম্যান মেম্বার, এমপি মন্ত্রী ভাইরা, ভাইরে তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র‍্যাব হবা, এমপি হবা, মন্ত্রী হবা, আজকে রাত্রি বেলা বাড়িতে যাবা, মায়ের কাছে যায় বলবা মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, হুজুর এই কথা বলছে। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে গো, আমার আল্লাহ কোনদিন দোয়া ফেরত দিবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা রে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোন সাহাবী যাইতো, যাইয়া যদি দোয়া চাইতো, আমার নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের মা বাবা কি জিন্দা আছে? যদি বলতো জি নবীজি আমাদের মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবীর পুরো চেহারা লাল হয়ে যাইতো। ভাইজান সাহাবীরা বলতো হুজুর গো আপনি রাগ কইলেন না, বলেন বলেন আপনি কেন রাগ করলেন? ডাক দিয়ে কই সাহাবীরি, এই দুনিয়ার জমিনে যার মা বাবা জিন্দা আছে তার মতন দুনিয়ার কেউ নাই, মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন দুঃখী, তার মতন ইতিমার কেউ নাই। আর আশার পুরো নকলার বাইরা রে, আমি
আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না। আপনার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনি যেমন এতিম মাও নাই বাবাও নাই আমার নবীরও কিন্তু মাও ছিল না, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরি, দাঁত থাকতে দাঁতের মর্ম তোমরা বুঝুরে সাহাবী, আমি নবী তোমাদেরকে বইলা গেলাম আমি নবী দোয়া করলে দোয়া কবুল হইয়া যায়, কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার গিয়ে তোমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। হে সাহাবী দোয়া যদি নিতেই চাও, খিদমত যদি করতে চাও, মহাব্বত যদি করতে চাও, আমি নবী এবং আমার আল্লাহর পরে তুমি ওই মা বাবাকে করো। আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা মা বাবার খিদমত করো, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। কথা বলেন তো দেখি নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার বন্ধুরারি, আল্লাহর নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। আমার নবীজি আল্লাহর বান্দার মাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দাইয়া আল্লাহর বান্দার মারে পাইছে। এইবারের মা জননীকে আল্লাহর নবী প্রশ্ন করেছেন, মা গো এইবার আপনার কাছে আমি মুহাম্মাদের পক্ষ থেকে প্রশ্ন, বলেন তো দেখি সন্তান ল্যাংড়া হোক, সন্তান লুলা হোক, সন্তান কানা হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, কোন মা কোন বাবা কি সহ্য করতে পারে? মা জননী ডাক দিয়ে কই নবীজি কোন মা কোন বাবা কোনদিন সহ্য করতে পারে না। আরে বন্ধু আপনাদের নকলা এলাকার ভিতরে একটা সন্তান চুরি করছে, সমস্ত এলাকার মানুষ ওরে বলবে চোর চোর চোর, কিন্তু জনম দুঃখিনী মা জনম দুঃখিনী বাবা কোনদিন বলে না আমার সন্তান চোর, আমার সন্তান ডাকাত, এই কথা কোনদিনও বলে না। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তাইলে আপনার সন্তান তো মানে অনেক দিন আগে মারা গেছে, আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হয়। ও মা আমি নবী দোয়া করেছি, আমি নবীর দোয়া আল্লাহ ফেরত দিছে মা। কিন্তু মা বলেন বলেন মা গো সন্তান আপনার সঙ্গে কি এমন খারাপ কাজ করছে গো মা? এইবার মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিন কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো যেই দিন থেকে এই সন্তান আমি মায়ের পেটের ভিতরে আইছে, আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি না, আমি মা ভালো মতন খাইতে পারি না, ভালো মতন উঠতে পারি না, বসতে পারি না। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মা এই সন্তানকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছি, আমি মা এই সন্তানের কত লাথি আমি মা পেটের মধ্যে খাইছি। হুজুর গো প্রসবের যন্ত্রণায় আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি। হুজুর আমি মা কতই না রক্তই আমি খরণ করছি গো নবীজি। নবীজি এই সন্তানকে বড় করতে লাইগা আমি মা দিনের পর দিন রাতের পর রাত না খাইয়া পেটে পাথর বান্ধায় রাখছিলাম গো নবীজি। কিন্তু নবী গো আমার সন্তান বড় হওয়ার পর আমি মায়ের সঙ্গে কতই না খারাপ আচরণ করছে, আমি মা কষ্ট পাইছি নবী গো, আমি মা সহ্য করতে পারি নাই, আমি মা এই কষ্টটা সহ্য করতে পারি নাই, আমি মা কেঁদে দিছি যে সন্তানের জন্য আমি মা এতই না কষ্ট করলাম, এই সন্তান আমারে এমন ভাবে বোকা দিছে, এমন ভাবে কষ্ট দিছে, আমি মা কেমনে কইরা সহ্য করি। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো
তোমার চোখের পানি ওইটা পানি নয় গো মা, ওইটা হইল অকটেন, ওইটা হইল পেট্রোল, ওইটা হইল কেরাসিন। আরে বন্ধু, আগুন যদি ছোট্ট থাকে, আগুনের মধ্যে কেরাসিন যেমন দিলে আগুন যেমন দাউ দাউ করে জ্বলে ওঠে, অকটেন পেট্রোল ডিজেল দিলে যেমন আগুন যেমন দাউ 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 করে জ্বলে ওঠে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তোমার এই চোখের পানির পড়ার সঙ্গে সঙ্গে মা আল্লাহর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হইছে। ও গো মা, আমার আল্লাহ তোমার সন্তানের কবরে জাহান্নামের আযাব চালু করছে। আরে বন্ধু, মা সন্তানের দৃশ্যখানা দেখিয়া, মা সন্তানের কবরের কাছে যাইয়া ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তানের এই আযাব থেকে কি একটু মুক্তি করা যায় না? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, জি জি মা যাবে, মা যাবে। আরে কলিদার টুকরা যুবক, আজকে তুই কোন মায়ের কষ্ট দিস? আজকে তুই কোন মায়ের বুড়ি কইরা গালি দিস? আজকে তুই কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিস? ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি রে যুবক তুই কত বড় নিয়ামত হারাইছ। আরে বন্ধু, বাস্তবে একটা বয়ান আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই রে বন্ধু, কয়েক বছর আগের ঘটনা। ও বন্ধু, ফরিদপুর ডিস্ট্রিক্টে বয়ান করার জন্য গেছি রে বাজান গো। যেখানে বয়ান হবে ওই জায়গায় পৌঁছার পরে শুনতেছি আজকের ওয়াজটা হবে না। আমি বলতেছি কেন হবে না? ডাক দিয়ে কই হুজুর, আপনারা যে আল্লাহর বান্দা দাওয়াত করছে, ওই আল্লাহর বান্দা আজকে সকালবেলা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আর বন্ধু, আমি সকলকে বললাম ভাই গো, ওয়াজ যখন হবে না, এসেই যখন পড়েছি, আমার ওই ভাই প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করতো, আমার ওই ভাইয়ের জানাজাটা আমি একটু করে দেব। আর বন্ধু, জানাজা করার উদ্দেশ্যে আল্লাহর বান্দার বাড়ির দিকে যখন গাড়ি নিয়ে যখন রওনা দিছি, ভাইজান রাস্তায় গাড়ি রাইখা আমি যখন হাঁটতেছিলাম, ভাইরে হাজার হাজার মানুষ, এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই, এমন কোন যুবক নাই, যুবতী নাই, তার চোখে কান্নার পানি নাই। আমার মনের মধ্যে তখন একটা আনন্দ আসলো, নিশ্চয়ই আল্লাহর এই বান্দা অনেক ভালো একজন মানুষ, যেই মানুষের জন্য সকল মানুষ ছোট থেকে বড় সবাই কাঁদতেছে। এই কথা বলিয়া সামনের দিকে নজর কইরা দেখি 2 থেকে 3 বছরের একটা বালক সন্তান বারবার ডাক দিয়ে কই আব্বু গো, তুমি একটা বার ওঠো না রে আব্বু, ঈদে দেখো না আমি তোমার কপালে চুম্বন দিতেছি বাবা। ও বাবা উঠরে বাবাই ও, আমি একটা বার তুমি আমার ধরে ধরো, তুমি কেন এমন করতেছো গো বাবা? সন্তান বাবার কপালের মধ্যে চুম্বা দেয়, গালের মধ্যে চুম্বা দেয়, আর ডাক দি কই আব্বু গো, তুমি কি আমার উপরে রাগ করিয়াছো গো আব্বু? আব্বু জীবনে কোনদিন তোমার কাছে কোনো জিনিস চাইব না, আমার জামা লাগবে না, আমার খাবার লাগবে না, আমার কোনো কিছু কিনা লাগবে না গো আব্বু, তুমি একটা বার আমার আব্বু খুঁয়া ডাক দাও। এই দৃশ্যখানা দেখিয়া এলাকার মানুষগুলো সবাই ডুকরে 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 কাঁদতেছে। একজন মানুষ মিলিয়ে ছোট্ট বাচ্চা কি খাটিয়ার সামনে দেখে তো খুল্লুয়ে দিতে লাগছে। ছোট্ট বাচ্চা খাটিয়াটি এমন করে ধরে আর ডাক দিয়ে কই আমি যাবো না, আমি যাবো না, আমার আব্বা যতক্ষণ না পর্যন্ত আমারে ডাক না দিবে, আমার আব্বা যতক্ষণ না পর্যন্ত আমারে ডাক না দিবে
ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবার কাছ থেকে যাবো না। আমি জানি না রে বন্ধু, এই জনম দুঃখিনে বাপ দেখার নাই, মা দেখার নাই রে। কোন যুবক তুমি মা হারায় বইছো? কোন মুরব্বী আপনি মা হারায় বইছেন? কি গো তুমি বাবা হারায় বইছো? কার বাজানি ডাক দি কই ব্যাটারি, আমি মা এই কবরে রাখার নামের আগুন সহ্য করতে পারি না। আমি মা এই কবরে সব পিতৃ দংশন সহ্য করতে পারি না। আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে কে দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর।